আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। খুব অল্প সময়ে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়েই একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন আর কারোর কাছে গিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে না, নিজেই নিজের মোবাইল দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। কাজটি করার জন্য আপনি প্লে স্টোর থেকে নগদ অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পর আপনি অ্যাপটিতে প্রবেশ করবেন। অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাকে যদি কোনো পারমিশন চাই তাহলে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। এখন আপনি যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, এক্ষেত্রে আমরা নতুন অ্যাকাউন্ট খুলুন নিচে দিয়ে এই অপশনটির উপর একটি ক্লিক করব। তাহলে তারা আমাদেরকে একটি গাইডলাইন দিয়ে দেবে। আমরা সম্মত আছি বলে সম্মততে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল নাম্বারটি এই জায়গায় দিয়ে দিব। মোবাইল নাম্বারটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা নিচ দিকে থাকা পরবর্তী ধাপের উপর ক্লিক করব। যখন পরবর্তী ধাপের উপর ক্লিক করব তখন আমার মোবাইলের সিমটি কোন ধরনের অপারেটর, আমরা অপারেটর সিলেক্ট করে আবারও নিচ দিকে থাকা পরবর্তী ধাপে ক্লিক করব। আমরা যখন পরবর্তী ধাপে ক্লিক করব, এখন আমাদেরকে বলবে অ্যাকাউন্টের ধরন সেট করার জন্য। আমরা ইসলামিক অ্যাকাউন্ট খুলব না, আমরা এখন খুলব রেগুলার অ্যাকাউন্ট, তাই রেগুলার রেখেই পরবর্তী ধাপে ক্লিক করব। এখন আমাদেরকে বলছে আমাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আমাদের এটাকে ভেরিফাই করার জন্য, এবং 8টি ধাপে তারা আমাদের এই ভেরিফাইটি সম্পূর্ণ করবে। প্রথমে আমরা জাতীয় পরিচয়পত্রের প্রথম পেজটা এই ছবিটার ক্যামেরাটার উপর ক্লিক করে আপলোড করব, এবং দ্বিতীয় ধাপে আমরা জাতীয় পরিচয়পত্রের পিছনের পিঠটা ক্যামেরাটার ছবি তুলে আপলোড করব। এভাবে আমরা দুটো ছবি আপলোড করে দিব। ছবিটা যখন আমরা তুলব, ক্লিয়ারলি ছবিটা তোলার চেষ্টা করব। ছবিটা তোলা শেষ হয়ে গেলে আমরা তখন ছবিটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নিব। যখন ছবিটা ক্রপ হয়ে যাবে তখন আমরাকে ছবিটার নিচ দিকে থাকা টিকমার্কটিতে ক্লিক করে আমরা ছবিটাকে আপলোড করে দিব। ঠিক এভাবে আমরা জাতীয় পরিচয়পত্রে এপিডুপিট ছবি তুলে আপলোড করে দিব। আমাদের যখন জাতীয় পরিচয়পত্রের ছবিগুলো তোলা আপলোড হয়ে যাবে তখন আমরা সবার নিচ দিকে থাকা আবারও পরবর্তী ধাপের উপর একটি ক্লিক করব। আমরা যখন পরবর্তী ধাপের উপর ক্লিক করব তখন আমাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সমস্ত তথ্যগুলো এই জায়গায় ভেসে উঠবে, এবং এই জায়গা থেকে আমরা আমাদের জন্ম তারিখটা নিজেরাই এ জায়গায় জন্ম আইডি কার্ড অনুযায়ী লিখে দিব, এবং এটা আমরা সুন্দর করে প্রথমে ডে, তারপর মাস, তারপর ইয়ারটা সুন্দর করে লিখে আবারও সবার নিচ দিকে থাকা পরবর্তী বাটনে ক্লিক করব। এই পেজে এসে আমরা আমাদের অন্যান্য তথ্যগুলো দিব। আমাদের লিঙ্গ সেট করব, তারপর আমাদের ব্যক্তিগত তথ্য দিব, তারপর আমাদের পেশা দিব, তারপর আমরা কি মুনাফা নিতে চাই এ ধরনের একটি অপশন দিয়ে আমরা না সিলেক্ট করে সবার নিচ দিকে থাকা আবারও পরবর্তী বাটনে ক্লিক করব। এই পর্যায়ে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ছবি তোলার জন্য। এখন আমরা আমাদের ছবি তুলবার জন্য পরবর্তী ধাপে ক্লিক করব। তখন আমরা এ জায়গায় আমাদের স্ক্রিনের সামনে এসে একবারে খালি, কোনো প্রকার চশমা না রেখে আমাদের শুধু চেহারাটা আমরা এই জায়গায় দিয়ে আমাদের ছবিটা তারা অটোমেটিক্যালি কিন্তু তারা ভেরিফাই করে নেবে। যখন আমাদের সব কিছু ভেরিফাই হয়ে যাবে সবার নিচ দিকে থাকা আবারও আমরা পরবর্তী বাটনের উপর একটি ক্লিক করব। তখন আমাদের অন্যান্য ডকুমেন্ট যদি আমরা আপলোড করতে চাই তাহলে আমরা আপলোড করতে পারবো, অথবা আমরা স্কিপ করে এটাকে এড়িয়ে যেতে পারবো। তখন আমরা সবার নিচ দিকে থাকা স্কিপ করুন অপশনটির উপর একটি ক্লিক করব। স্কিপ করুন অপশনটির উপর ক্লিক করার পর আমাদেরকে আরেকটি সম্মতি দেওয়া হবে, গাইডলাইন দেওয়া হবে। এক্ষেত্রে আমরা টিকমার্কটি দিয়ে নিচ দিকে থাকা স্বাক্ষর করুন অপশনটির উপর আপনি আইডি কার্ডে যেভাবে স্বাক্ষর করেছেন, অথবা আপনি এই জায়গায় একটি আপনার নামটি আপনার হাত দিয়ে স্বাক্ষর করে দিবেন। স্বাক্ষর করে আপনি সবার নিচ দিকে থাকা আবারও পরবর্তী ধাপে ক্লিক করবেন। আপনি যখন আপনার নামটি লিখে সবার নিচ দিকে থাকা পরবর্তী ধাপে সর্বশেষ আপলোড করবেন তখন কিন্তু আপনার কাজ প্রায় শেষ। আপনার সমস্ত তথ্যগুলো এক জায়গায় ড্যাশবোর্ড আকৃতি হয়ে ভেসে আসবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার প্রথমে জাতীয় পরিচয়পত্র, ছবি, তারপর স্বাক্ষর, সবগুলা কাজ কিন্তু শেষ। এখন আবারও সবার নিচ দিকে থাকা পরবর্তী বাটনে আমি একটি ক্লিক করব। এখন আমার ড্যাশবোর্ড আকৃতি হয়ে সমস্ত তথ্যগুলো এক জায়গায় ভেসে উঠেছে, এবং আমার যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আমি পূর্ববর্তী বাটনে ক্লিক করে কিন্তু এটাকে এডিট করতে পারবো, এবং সবার শেষে আমি পরবর্তী বাটনে ক্লিক করলে কিন্তু আমার মোবাইলে একটি ওটিপি পাঠাবে তারা, আর ওটিপিটি অটোমেটিক আমার এই জায়গায় বসে যাবে। এবং ওটিপিটি বসা শেষ হয়ে গেলে যাচাই করুন নামে একটি অপশন দেখতে পাবো, এবং এই অপশনটির উপর ক্লিক করব। তখন কিন্তু আমার অটোমেটিক আমার সমস্ত তথ্যগুলো আপলোড হয়ে যাবে, এবং আমার নগদ অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আপনি সবার উপর দিকেই দেখবেন একটি অপশন পিন সেট করুন। এক্ষেত্রে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিবেন। প্রথমবার আপনি পিনটি দিবেন এবং এই পিনটি আপনি দ্বিতীয়বার দিয়ে দিবেন। এমন একটি পিন দিবেন যে পিনটা আপনি মনে রাখতে পারবেন, এবং পিনটি দেওয়া শেষ হয়ে গেলে
আবারও সবার নিচ দিকে থাকা সাবমিট করুন নামে একটি অপশন দেখতে পাবেন এবং এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। তারপর কিছুটা লুট নিয়ে আপনাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে। এই জায়গায় লেখা থাকবে নগদ অ্যাপে আপনাকে স্বাগতম এবং আপনি আবারও পরবর্তী ধাপে ক্লিক করবেন, তখন আপনাকে নগদ অ্যাপে নিয়ে যাবে। খুব অল্প সময়ে কিন্তু আপনি নগদ অ্যাকাউন্টটি খুলতে পারছেন এবং এ জায়গায় আপনি এখন থেকে লেনদেন সব কিছুই করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রয়োজনীয় রিলেটেড অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল।